লাগছে বল যে আমরা বাইকে করে দীঘা যাব। বন্ধুরা এই দেখো আমাদের বাইক, কিন্তু দাদা বলছে এই বাইকটা করে নাকি যাওয়া যাবে না, দাদার বাইকটা করেই যেতে হবে আমাদের। হ্যাঁ রে চল, দাদার বাইকে ব্যাগগুলো আমরা লাগিয়ে ফেলি। যাক বাবা আমরা পেরেছি, দেখ নতুন ব্যাগগুলো দাদার গাড়িতে লাগাতে। দাদা কিন্তু খুব খুশি হবে। যাই দাদাকে ডেকে নিয়ে আসি। আরে বাস, তোরা লাগিয়ে ফেলেছিস ব্যাগগুলো, খুব ভালো। বন্ধুরা ভোর থাকতে থাকতেই আমরা বেরিয়ে পড়েছি। ওই দেখো চাঁদ মামা। আমরা কোথায় যাচ্ছি বলো তো? ও, তোমাদের চিনিমিনি বলে দিয়েছে। হ্যাঁ, আমরা দীঘা যাচ্ছি, তাও আবার বাইকে। এই তো আমরা পেট্রোল ভরিয়ে নিচ্ছি পেট্রোল পাম্প থেকে দুটো বাইকে। হ্যাঁ হ্যাঁ, চিনিমিনি আমাদের সঙ্গেই আছে। এই দেখো বলতে বলতে ভোর হয়ে গেছে, সূর্যি মামা বেরিয়ে পড়েছে। একটু কুয়াশা রয়েছে, কিন্তু চারিপাশটা কি সুন্দর লাগছে দেখো। আমরা একটু বিশ্রাম নেওয়ার জন্য এখানে দাঁড়িয়েছি। বিশ্রাম শেষে আমরা আবার চলতে শুরু করলাম। দুরন্ত গতিতে আমাদের বাইক দুটো ছুটে চলেছে। তবে হ্যাঁ, তোমরা কিন্তু মনে রেখো, সেফ ড্রাইভ সেভ লাইফ। তো এই নীতিবাক্য আমরা মেনে আমরা আস্তে আস্তে এগিয়ে চললাম দীঘার উদ্দেশ্যে। পথে যেতে যেতে কত কিছু নজরে পড়ল। বিস্তীর্ণ মাঠ, ধান জমি, আবার ছোট ছোট পুকুর। আমরা ডানকুনি থেকে ন্যাশনাল হাইওয়ে 16 ধরে যাব কোলাঘাট। সেখান থেকেই দীঘার রাস্তায় আমরা চলে যাব। এই প্রায় চলে এসেছি কোলাঘাটের কাছে। এখন একটা হোটেলে আমরা চলে এসেছি। চলো একটু কিছু ব্রেকফাস্ট করে নেওয়া যাক। ব্রেকফাস্ট হয়ে গেছে। এই আমাদের 3 দাদা, পচা দাদা, অর্ক দাদা আর অসীম দাদা আমাদের ভিক্টরি সাইন দেখাচ্ছে, ইয়ো। তোমরাও বন্ধুরা একটু বলে দাও ওদের ইয়ো। চলো লেটস স্টার্ট এগেইন। ওই যে দূরে একটা দেখতে পাচ্ছ টোল গেট, কিন্তু টোল আমাদের দিতে হবে না, কারণ আমরা বাইকে যাচ্ছি। বাইকের কোনো টোল লাগে না। 4 চাকার গাড়ি বা তার থেকেও বড় চাকার গাড়ি টোল লাগে। এই দেখো আমরা রূপনারায়ণ নদীর ওপরে, এখন রূপনারায়ণ নদীর ওপর যে ব্রিজটা রয়েছে তার উপর দিয়ে যাচ্ছি। কি অসম লাগছে বন্ধুরা! একটা করে লাইক আর একটা করে কমেন্ট করে দাও। এইভাবে প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা সবাই মিলে দুটো বাইকে করে চলে এসেছি প্রায় দীঘার কাছে। আর কিছুক্ষণ গেলেই আমাদের গন্তব্যে আমরা পৌঁছে যাব। দেখা যাক কতক্ষণে আমরা পৌঁছতে পারি। হ্যাঁ, আমরা যে কজন আছি ঘুরিয়ে ফিরিয়ে চালাচ্ছি, যাতে কারোর কোনো সমস্যা না হয়। একটানা চালালে একটা ব্যাক পেইন হয় যদিও, তবে আমাদের কিন্তু এখনও সেটা অনুভূত হয়নি। এই দেখো বন্ধুরা, বলতে বলতেই আমরা নন্দকুমারে পৌঁছে গেছি। এই নন্দকুমারের একটা বিখ্যাত ইতিহাস আছে। তোমরা নিশ্চয়ই ইতিহাস বইয়ে পড়েছো। হ্যাঁ, ঠিকই ধরেছো, পূর্ব মেদিনীপুর জেলার একটি শহর নন্দকুমার। আমরা এখান থেকেই দীঘার উদ্দেশ্যে চলে যাব। ওই দেখো বন্ধুরা, দীঘায় ঢোকার তোরণ। ইয়ে, আমরা পৌঁছে গেছি। তোমাদের অদ্ভুত সুন্দর একটা দৃশ্য দেখাই। তোমরা সবাই কিন্তু বাঁ দিকটা লক্ষ্য করো। ওই দেখো, আমরা সমুদ্রে পৌঁছে গেছি। মেরিন ড্রাইভে আমরা ড্রাইভ করছি। বাঁ দিকে বিস্তীর্ণ বঙ্গোপসাগর। অ্যাট লাস্ট আমরা আমাদের হোটেলে পৌঁছে গেছি। আমাদের বাইক দুটো গ্যারেজ করে দেওয়া হয়েছে।
হোটেল আস্থা আমাদের আগামী দুদিনের ঠিকানা। চলো সামনেটা একটু দেখে আসি। ওই দেখো, এটা পশ্চিমবঙ্গ সরকারের একটি রেস্টুরেন্ট কাম হোটেল, যেটা দীঘা শঙ্করপুর উন্নয়ন পরিষদ করেছে। আমরা কিছুক্ষণ পর ওখানে যাব, তবে একটু আমরা প্রথমে রেস্ট নিয়ে নিই। রেস্ট নেওয়া শেষে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। তিন দাদা খাচ্ছে, সঙ্গে আমরাও খাবো। খাওয়ার পর কথা হচ্ছে। দেখো বন্ধুরা, বেড়াতে এসে ওরা এখনো শুয়ে আছে ভাই বোন মিলে। আই মিনি ওঠ, দাদা ওঠো ওঠো, চলো বেরিয়ে আসি। তোর শরীরে কত এনার্জি রে চিনি। ও আর পারছি না সারাক্ষণ বাইক চালিয়ে। কালকে যাব বরং, তুই আজকে একটু শুয়ে নে, না হলে বিকেলে কিন্তু আমরা যখন বেরোতে পারবি না, টায়ার্ড হয়ে যাবি। একটু ঘুমিয়ে নে, ভালো কথা বলছি, অত লাফাস না। হ্যাঁ চিনি, দাদা তো ঠিকই বলছে, আই একটু রেস্ট করে নি। বন্ধুরা, বিকেল বেলায় আমরা চলে এসেছি সমুদ্রের ধারে। এই শীতে বিকেলে আর সমুদ্রে নামবো না, দূর থেকে সমুদ্রের অপরূপ শোভা দেখি। দাদা, ঢেউগুলো কেমন আসছে আর যাচ্ছে বলো? নদীতে এরকম হয় না, তাই না? কি মজা, কি মজা, কত লোক সমুদ্রের ধারে। তাহলে বন্ধুরা, তোমাদের কেমন লাগছে আমাদের এই দীঘা ব্লগ? আমরা তো দারুণ আনন্দ করছি, ফুল এনজয়। আহা কি দেখিতেছি, জন্মান্তরেও ভুলিব না। এই ঢেউগুলো ছুটে ছুটে আসছে, আবার ফিরে যাচ্ছে। ভাবা যায় আমরা 280 কিলোমিটার বাইকে করে এসেছি, কিন্তু দারুণ এনজয় করছি। সমুদ্রের ঢেউ যেমন অগুন্তি, তোমাদের সাবস্ক্রাইবটাও ঠিক অগুন্তি চাই। বন্ধুরা, এখন আমরা নিউ দীঘাতে আছি, নিউ দীঘার বিচে। কালকে আমাদের প্ল্যান আছে মন্দারমণি যাওয়ার, সেই ভিডিওটা কিন্তু পরের সপ্তাহে আসবে। আজকে শুধুমাত্র দীঘা আসা এবং দীঘা এসে কি কি করলাম তার গল্পটাই এই ভ্লগে রইল। তোমরা কিন্তু পরের ভ্লগটা, অর্থাৎ পরের রবিবারের ভ্লগটা দেখতে ভুলো না। আর তোমাদের বন্ধুদেরও এই ভ্লগটা প্রচুর শেয়ার করে দাও। টাটা।